আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। या अय्युहल्लज़ीना आमनू अतीउल्लाह व अतीउर रसूल व उलिल अम्रि मिनकुम फ़इन तनाज़अतुम फ़ी शैइन फ़रुद्दूहु इलल्लाहि वर रसूल इन कुन्तुम तु'मिनूना बिल्लाहि वल यौमिल आखिर। क़ाल अल मुअल्लिफ़ रहिमहुल्लाहु तआला बाबु मन अताअल उलमा वल उमरा फ़ी तहरीम मा अहल्लल्लाह औ तहलील मा हर्रमल्लाह फ़क़द इत्तख़ज़हुम अरबाबा। वक़ाल इब्न अब्बास रज़ियल्लाहु अन्हुमा युशिकु अन तंज़िल अलैकुम हिजारतुम मिनस समा अक़ूलु क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम व तक़ूलून क़ाल अबू बकर व उमर। अल हदीस। আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করা আল্লাহ পাক ফরজ করেছেন। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্যের আওতাতেই অন্যদের আনুগত্য, অন্যদের কথা মানার বৈধতা রয়েছে। আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ পাকের নাফরমানি করে কারো কোনো আনুগত্য নেই। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আনুগত্য করা হচ্ছে আল্লাহ পাকের আনুগত্য করা, যাকে মানলে আল্লাহকে মানা হয়, যার আদর্শ মোতাবেক, যার নিয়ে আসা বিধান মোতাবেক জীবনযাপন করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী হয়, তার আনুগত্য করা হয়। মহান আল্লাহ ইরশাদ করছেন, মান ইউতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো, রাসূলকে মানলো, সে আল্লাহরই আনুগত্য করলো, আল্লাহকেই মানলো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের ক্ষেত্রে কোনো কথা নিজের তরফ থেকে বলেন নাই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, কোনো কথা নিজের খেয়াল খুশি তিনি বলেন নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা কিছুই বলেছেন তা ওহী হইত, যা আল্লাহর পক্ষ থেকে তার প্রতি ওহী করা হইত। ওহী ভিত্তিক কথা বলেছেন, আর ওহী হচ্ছে আল্লাহ পাকের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে সেই কথা বেরোলেও, তার বচন হইলেও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম আমল হলেও সেটা আল্লাহ পাকেরই বিধান। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করাই হচ্ছে আল্লাহ পাকের আনুগত্য করা। আসল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের আনুগত্য করা। রাসূলের আনুগত্য করলে যেহেতু আল্লাহরই আনুগত্য করা হয়, সেই জন্য রাসূলের আনুগত্য। এছাড়া আল্লাহ পাকের আনুগত্য ছাড়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করা ছাড়া, কারণ আল্লাহ পাকের কথা হচ্ছে ওহী, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ হচ্ছে ওহী ভিত্তিক। এছাড়া যে কোনো মানুষ, সাহাবী হোক অথবা তাবেঈ হোক, তাবা তাবেঈন হোক, অথবা আইম্মায়ে কিরাম হোক, ফকিহ হোক আর মুহাদ্দিস হোক, আর কোনো শেখ হোক আর আলেম হোক, অথবা জনসাধারণ হোক, শাসক হোক, যে কেউ হোক না কেন, তাদের আনুগত্য প্রত্যেক ক্ষেত্রে কোরআন এবং হাদিসের আলোকে যাচাই করে নিতে হবে। তাদেরকে যে মানছেন, এই মানা বা এই আনুগত্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এর অনুমতি আছে কিনা, আল্লাহ পাকের কাছে এর বৈধতা আছে কিনা, ওহীতে এর বৈধতা আছে কিনা। যদি জায়েজ হয়, ওহীতে যদি এর বৈধতা থাকে, জায়েজ হওয়া প্রমাণিত থাকে, তাহলে আনুগত্য করবেন। আর যখন স্পষ্ট হয়ে যাবে যে এই লোকের, সে শাসক হোক অথবা ধর্মীয় নেতা হোক অথবা দুনিয়ার নেতা হোক, রাষ্ট্রীয় নেতা হোক, যদি আপনার স্পষ্ট হয়ে যায় যে তার আনুগত্য করলে, তার কথা মানলে ওহীর বিরোধিতা হয়ে যায়, আল্লাহ পাকের নাফরমানি হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ হয়ে যায়, তারপরেও যদি মানেন, তাহলে এটা হচ্ছে তাদের ইবাদত করা। আর আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা হচ্ছে শিরক। এটা হচ্ছে আজকের বিষয়বস্তু কিতাবুত তাওহীদে। আমরা এখন ধারাবাহিক কিতাবুত তাওহীদের 38 নম্বর অধ্যায় থেকে আজকে শুরু করব। প্রতি মঙ্গলবার মাসে 2 দিন, আজকে মঙ্গলবার হবে, আর তারপরে সামনে মঙ্গলবার বাদ দিয়ে তারপরে মঙ্গলবার আবার এই কিতাবুত তাওহীদ দার্স হবে।
যেই ধারাবাহিক দর্শ আমাদের রাকা ইসলামিক সেন্টারে চলতো, সেটা কিতাবুত তাওহীদের শুরু থেকে 37 অধ্যায় পর্যন্ত ওখানে শেষ করেছি। তারপরে সেখানে অন্য আলোচনা ইবাদত বন্দেগী সম্পর্কে, ফিকহি মাসলা মাসাইল সম্পর্কে, তাহারাত পবিত্রতা সম্পর্কে, নামাজ সালাত সম্পর্কে, এসব বিষয়গুলি ওখানে আলোচনার বেশি প্রয়োজন ছিল, তাই ওখানে ওই আলোচনাগুলি শুরু করেছি। আর এখানে ইসলামিক সেন্টার দাম্মামে বাকি কিতাবুত তাওহীদের যে অধ্যায়গুলি রয়েছে ইনশাআল্লাহ তাআলা আমরা কিছু সময়ের মধ্যে শেষ করব, মাসে 2 মঙ্গলবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন এই আনুগত্যের কথা কোরআনে কারীমের অনেক আয়াতে বিভিন্ন ভাষা দিয়ে, ওয়াইন তুতিউহু তাহতাদু, রাসূলের আনুগত্যের কথা এখানে বলা হচ্ছে। যদি তোমরা তার আনুগত্য করো, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো, রাসূলের আনুগত্য করো, তাহলে তাহতাদু, হিদায়াত পাবে। কখন আল্লাহ পাক প্রশংসা করেছে, ওমান ইউতিল্লাহ ওয়ার রাসূলা ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলো সে সুস্পষ্ট বা বড় সফলতা লাভ করলো, ফাওজান আযীমা। আর আল্লাহ পাক সূরা নিসার আয়াত নম্বর 59 ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মানো, আল্লাহর আনুগত্য করো। আনুগত্য ইতাআত মানে হচ্ছে মানা, আল্লাহকে মানো। ওয়া আতিউর রাসূল, এবং রাসূলকে মানো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের নেতৃস্থানীয় ব্যক্তি। উলি মানে হচ্ছে ওয়ালা, আর আমর মানে হচ্ছে নির্দেশ, আদেশওয়ালা, যাদের আদেশ দেওয়ার ক্ষমতা রয়েছে তাদেরকে মানো। আদেশ দেওয়ার ক্ষমতা কার রয়েছে? রাষ্ট্রীয় ক্ষমতায় যারা রয়েছে তাদের আদেশ নিষেধের ক্ষমতা রয়েছে। দেশে এটা করতে দেব, এটা করতে দেব না, এটা চালু রাখবো, এটা চালু রাখবো না, এটা করো, এটা করিও না। আইনের মালিক, দেশের আইনের মালিক হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতায় আর অধিকারী যারা, তারা তো এদেরকে বোঝানো হয়েছে। আর আদেশ নিষেধ দেওয়ার অধিকার ওলামায়ে কেরামের রয়েছে, ওলামায়ে কেরামের রয়েছে, আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরাম, মাশায়েখ, যারা কোরআন এবং হাদিসের আলেম, যাদের কাছে ধর্মীয় নেতৃত্ব রয়েছে। রাষ্ট্রীয় নেতৃত্ব নেই, কিন্তু ধর্মীয় নেতৃত্ব রয়েছে। তাদের আনুগত্য বেশি গুরুত্বপূর্ণ, কারণ তাদের আনুগত্যের মাধ্যমে আপনার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা, রাসূলের তরিকায় চলা। আর রাষ্ট্রীয় ক্ষমতার আনুগত্য যদি ঠিক জায়েজ কাজে হয় তাহলে তো ভালোই ভালো, নাহলে অধিকাংশ ক্ষেত্রে হয়তো জায়েজ কাজে হয় না, হয়ে ওঠে না, বিশেষ করে আজকে ফিতনার যুগে, দিন থেকে দূরে সরে যাওয়ার যুগে। ওলামাদের আনুগত্যর ক্ষেত্রেও আপনি 100% কখনো নিশ্চিত না যে কোনো আলেমের আনুগত্য করলেই আপনি রসুলের তরিকা পেয়ে যাবেন, আল্লাহকে সন্তুষ্ট করে নেবেন না। তবে আপনার একজন আলেমের এটা করো, করিও না, এটা জায়েজ নাই, করিও না, এটা ফরজ, এটা হারাম, এটা মুস্তাহাব, এটা সুন্নাত, এইসব কথা যে আলেমের আপনি শুনবেন বা মানবেন, মানার নির্দেশ রয়েছে, উলিল আমরে মিনকুম, মানার নির্দেশ রয়েছে। কিন্তু যখন স্পষ্ট হয়ে যাবে যে এই আলেমের এই কথাটা যে করতে বলছেন, এটা কথা ওহীর আলোকে ঠিক নয়, কোরআন এবং হাদিসের আলোকে ঠিক নয়, রাসূলুল্লাহ হাদিসের বিপরীত হয়ে যাচ্ছে, আয়াতের উল্টো দিকে চলে যাচ্ছে, অথবা কোনো কাজ থেকে নিষেধ করেছেন, বারণ করছেন যে এটা করিও না, কোন আলেম বলছেন না এটা চলবে না, নাজায়েজ, কিন্তু আপনার উপর স্পষ্ট হয়ে গেল যে এই কথাটি তার ওহীর বিরোধী, ওহীর পরিপন্থী, কোরআন হাদিসের উল্টো, তারপরেও যদি আপনি আলেমকে মানেন তো জায়েজ হবে? জায়েজ নাই। তাদের আনুগত্য করা হবে, এটা হবে শিরকুত তাআ, একে বলা হয় আনুগত্যের শিরক। শিরকের বিভিন্ন যে ধরনগুলি রয়েছে তার মধ্যে একটা শিরকের ধরন হচ্ছে আনুগত্যের শিরক, শিরকুত তাআ, মানতে গিয়ে, আনুগত্য করতে গিয়ে শিরক করা। আল্লাহকে মানবেন, এর নাম তাওহীদ। রাসূলকে মানবেন, তো রাসূলের তো ইবাদত নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ওহী ছাড়া কথা বলেননি, তো রাসূলকে মানা আল্লাহরই ইবাদত হলো, এটা রাসূলের ইবাদত নাই।
এই সূক্ষ্ম কথাটা ভালো করে বুঝেন, কারণ আপনাকে বলতে হয় যে রসুল, কেউ যদি এইরকম আপনার সংশয় পয়দা করে আপনার মনে যে আপনি রসুলকে মানছেন, উনিও তো মানুষ, হ্যাঁ হ্যাঁ উনি মানুষ হলে উনি ওহী ছাড়া কথা বলেননি, উনি ওহী ছাড়া কথা বলেননি। সুতরাং রসুলকে মানা আল্লাহরই ইবাদত, কিন্তু একজন আলেমকে মানা, একজন ইমাম সাহেবকে মানা, একজন অন্য কোন ব্যক্তিকে তাবেঈকে মানা, তাবেঈনকে মানা, কোন শেখকে মানা, এটা তখন আল্লাহর ইবাদত হবে যখন কোরআন হাদিসের অনুকূলে হবে। কোরআন হাদিসের বিপরীত দিকে যদি চলে যায় তাহলে তখন সেটা ইবাদত হবে না, আল্লাহ পাকের ইবাদত হবে না, আল্লাহ পাকের আনুগত্য হইল না, আল্লাহ পাকের দিন হইল না। ওই ক্ষেত্রে আপনার ওজর আল্লাহ কবুল করবেন যদি আপনি জানতে না পারেন যে আলেম যে এই ফতোয়াটা দিয়েছিল, এটা করতে বলেছিল, জায়েজ করেছিল, এটা নাজায়েজ করেছিল, বলেছিল এখন 3 তালাক হয়েছে হারাম হয়ে যাবে, অথবা 3 তালাক হয়নি 1 তালাক হয়েছে জায়েজ হবে। একটা উদাহরণ, এই যে ফতোয়াটা একজন আলেম সাহেব দিয়েছিলেন, এই ফতোয়াটা যদি আপনার স্পষ্ট না হয়ে থাকে, আপনি ভাবলেন যে ঠিকই বলছে হয়তো আলেম, আর স্পষ্ট হইল না আপনার জন্য, জানতে পারলেন আসল বিষয়টা যে উল্টো কথা বলছে, কোরআন হাদিসের বিপরীত কথা বলছে, তাহলে আল্লাহর কাছে হয়তো মাযুর, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু জানতে পারলেন যে আমাদের মযহাবের অথবা আমাদের আলেমের, আমার ওস্তাদের, আমার শাইখের ফতোয়াটা কোরআন হাদিসের বিরোধী, জানার পরেও যদি কোন শাইখের, কোন আলেমের, কোন মযহাবের, কোন ইমামের ফতোয়াকে অন্ধভাবে মানেন যে না ওইটাই মানবো হাদিসের খেলাফ হইলেও, স্পষ্ট করে দেওয়া হলো তারপরও, স্পষ্ট হয়ে গেল তারপর, তাহলে এটা হচ্ছে শিরক, আনুগত্যের শিরক। এই আমার ভূমিকা শোনার পরে লেখক শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এই আনুগত্য সম্পর্কে, আর বিশেষ করে তিনি উল্লেখ করেছেন 2 শ্রেণী নেতৃস্থানের কথা উল্লেখ করেছেন, আলেমদের আনুগত্য আর আমিরদের আনুগত্য, নেতাদের আনুগত্য, রাষ্ট্রীয় নেতা তাদের আনুগত্য, আর ধর্মীয় নেতা আলেম যাদেরকে বলা হয় তাদের আনুগত্য সম্পর্কে শরীয়তের বিধান কি। বিশেষ করে আল্লাহ যা হালাল করেছেন, আল্লাহ হালাল করেছেন, আর আলেমের বা নেতার হারাম করার কারণে হারাম করে দিলেন, বা এর বিপরীতটা আল্লাহ পাক হারাম করেছেন কিন্তু দেশের শাসক অথবা কোন আলেম মুফতি সাহেব হালাল করে দিল, সেজন্য হালাল করে দিলেন। আল্লাহ পাক জেনা হালাল করেছেন না হারাম? জেনা হারাম, কিন্তু পতিতালয়ের কি দিয়ে দিল? লাইসেন্স দিয়ে দিল হালাল। হ্যাঁ, দেশে মানুষের তৈরি করা আইনে বললো যে জবরদস্তি করলে, ধর্ষণ করলে হারাম, অন্যায় কাজ করেছে, অপরাধী, আসামি। আর যদি সম্মতি থাকে আর সাবালিকা হয় তাহলে অসুবিধা নেই। তাহলে এটা ওহী বিরোধী না ওহীর অনুকূলে? ওহীর বিরোধী। তাহলে এই ক্ষেত্রে যদি শাসকের কথা মানেন তাহলে আপনি কি করলেন? শিরক করলেন। আল্লাহ শিরকে হালাল করেছেন না হারাম? শিরক হারাম, সবচেয়ে বড় হারাম হচ্ছে শিরক। যদি শাসক অনুমতি দেয় যে মাজার করো আর সেজদা করো, অসুবিধা নেই, তোমরা করো, হ্যাঁ সরকার তো বাধা দেয় না, মুসলিম সরকার বাধা দেয় না, তাহলে কেন আপনারা বাধা দেবেন? এই বলে যদি করেন, সরকার অনুমতি দিচ্ছে সেজন্য করছি, আমরা যাচ্ছি মাজারে যাচ্ছি, ওখানে গিয়ে আমরা চাদর চড়াচ্ছি ইত্যাদি, ফুল দিচ্ছি, আমরা ওখানে গিয়ে নজরানা পেশ করছি, মানমত পেশ করছি ইত্যাদি, বা খাসি মরগ জবাই করছি, যদি এটাকে হুজুত পেশ করে তাহলে কি করলো? শিরক, আনুগত্যের শিরক করলো। এইভাবে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আপনি উদাহরণ দিতে পারেন। হ্যাঁ, সরকার অনুমতি দিচ্ছে না, যদিও শরীয়তে হিজাব পর্দা ফরজ রয়েছে, আমরা শুনেছি আলেমদের কাছ থেকে, কিন্তু সরকার অনুমতি দিচ্ছে না, সেই জন্য হিজাব করছি না। তাহলে কার আনুগত্য করলেন? ওহির বিরোধিতা করলেন আর মানবরচিত বিধান আনুগত্য করে, এটা হচ্ছে শিরকুত, আনুগত্যের শিরক। লেখক বলছেন বাবু মান আতা আল ওলামা ওয়াল ওমারা, এই অধ্যায় হচ্ছে ওই লোকদের সম্পর্কে যারা আলেম সমাজের, ওলামায়ে কেরামদের আনুগত্য করে, অল ওমারা আর আমিরদের, নেতাদের আনুগত্য করে, ফি তাহরিমে মা আহাল্লাল্লাহ, ওই সব বিষয়গুলি হারাম মনে করার ক্ষেত্রে যাকে আল্লাহ হালাল করেছেন, যে সবগুলিকে আল্লাহ হালাল করেছেন তা যদি হারাম করায় অন্ধ আনুগত্য করে, বিনা দলিল আনুগত্য করে। অন্ধ আনুগত্য মানে কি? বিনা দলিল। শুনে রাখেন, অন্ধ আনুগত্য কাকে বলা হয়? বিনা দলিলে। আর দলিলের ভিত্তিতে
আপনি একজন আলেমের প্রত্যেকটা বিষয়ে হয়তো সম্ভব নয়, কিন্তু অধিকাংশ বিষয়ে আপনি দেখছেন যে কোরআন হাদিস ভিত্তিক কথা, আর আপনি মানছেন। আর একজন বলছেন আপনি তো মুকাল্লিদ, সে মিথ্যুক, আপনি মুকাল্লিদ না, আপনি অন্ধ অনুসারী নন, আপনি দলিল মোতাবেক কথা শুনছেন সেই জন্য মানছেন। যেখানে স্পষ্ট হয়ে যাবে না এটা দলিলের উল্টো, অবশ্যই ছাড়া ফরজ, যতই হক্কানি হোক না কেন। আও তাহলিলে মাহারাম আল্লাহ, অথবা এমন কোনো কিছুকে হালাল করার ক্ষেত্রে আলেমের বা নেতার আনুগত্য করা, মাহারাম আল্লাহ, যাকে বা যে সবগুলিকে আল্লাহ হারাম করেছেন। আল্লাহ হারাম করেছেন, আর কোন আলেম সাহেব, মুফতি সাহেব, অথবা কোন আমির সাহেব, নেতা সাহেব, রাষ্ট্রপতি সাহেব, প্রধানমন্ত্রী সাহেব, এমপি সাহেব কি করে দিল? হালাল করে দিল, হালাল মনে করে নেন, তাহলে এর হুকুম কি? আর যদি আল্লাহ পাক হালাল করে থাকেন আর তার হারাম করে দেয়, আল্লাহ হালাল করছেন আর বলছেন না চলবে না, করতে দেওয়া হবে না, তাহলে কি এর হুকুম? বলছেন ফাকাদ ইত্তাখাযাহুম আরবাবা, এইভাবে অন্ধ অনুকরণ যদি কোনো আলেমের মুফতির করে অথবা কোনো নেতার আমিরের করে, তাহলে ফাকাদ ইত্তাখাযাহুম আরবাবা, তাদেরকে যেন রব, প্রভু বানিয়ে নিল, পালনকর্তা বানিয়ে নিল, রব বানিয়ে ফেললো। আর আল্লাহ ছাড়া অন্য কাউকে রব বানানোর হুকুম কি? শিরক। তাহলে সে শিরক করলো, তার মানে সে কি করলো? শিরক করলো। কারণ বিধানদাতা কে? আল্লাহ। আর আপনি এই ক্ষেত্রে দলিলের বিপরীত আপনি কথা মানলেন, তার মানে বিধানদাতা আপনি কাকে মনে করলেন? মুফতি সাহেবকে, ওই হুজুরকে, ওই পীরকে, অথবা রাষ্ট্রীয় নেতাকে, শাসককে। সুতরাং তাদেরকে আপনি রব বানিয়ে ফেললেন। এই মর্মে তিনি যে বিষয়গুলি, দলিলগুলি উল্লেখ করেছেন তা শোনেন। প্রথম দলিল উল্লেখ করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উক্তি, প্রখ্যাত সাহাবী আর সবচেয়ে বড় মুফাসসিরে কোরআন সাহাবায়ে কেরামদের মধ্যে, জি হ্যাঁ, সবচেয়ে বেশি কোরআন সম্পর্কে জ্ঞানী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, ইউশিকু আন তানজিলা আলাইকা হিজারাতুম মিনাস সামা আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকুলুনা ক্বালা আবু বকর ওয়া ওমর। বলছেন যে আমাকে আশঙ্কা লাগছে, ইউশিকু সম্ভবত, আমাকে ভয় লাগে, আন তানজিলা আলাইকা হিজারাতুম মিনাস সামা, যে আকাশ থেকে তোমাদের উপর পাথর বর্ষিত হয়ে যাবে। আল্লাহ আকাশ থেকে তোমাদের উপর পাথর বর্ষিয়ে দেবেন। কি অপরাধে? আকুল, তোমাদেরকে বলছি, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। ওয়া তাকুলুন, আর তোমরা তার বিপরীত দলিল পেশ করছো, অজুহাত পেশ করছো, যুক্তি দাঁড় করছো, খোঁড়া যুক্তি। কাল আবু বকর ওয়া ওমর, কে বলেছেন? আবু বকর বলেছেন, ওমর বলেছেন। ভালো করে চিন্তা করুন। তোমাদেরকে বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তোমরা বলছো আবু হানিফা বলেছেন, শাফি বলেছেন, মালিক বলেছেন, আহমদ বলেছেন। পরের যুগের লোকের কথা বলেন নাই, 150-200 বছর পরের লোকের কথা বলেন নাই, হ্যাঁ 500 বছর 600 বছর পরের কথা বলেননি। যে তোমাদেরকে বলছি আল্লাহ রসুল বলেছেন, আর তোমরা বলছো জিলানি বলেছেন, চিশতি বলেছেন, এই কথা বলেন নাই। হ্যাঁ, এই কথা বলেন যে এখন তোমাদেরকে বলছি কালা রাসূলুল্লাহ, তোমরা বলছো 1400 বছর পরে অমুক শাইখ বলেছেন, অমুক হুজুর বলেছেন, অমুক পীর বলেছেন, এই কথা বলেন নাই। অনেক ব্যবধান। হ্যাঁ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর উমরে কতটা ব্যবধান? শুধু ওহীর ব্যবধান, যুগ একটাই, একই যুগ না, একই যুগ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মাত্র 2.5 বছরের ছোট, 2.5 বছরের ছোট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। জি হ্যাঁ, একই যুগের মানুষ। তারপরে আমাকে ভয় লাগছে যে রসুলের কথার সামনে আমি বলছি আল্লাহ রসুল এরকম বলেছে, তোমরা ওর উল্টোটা বলছো, আর বলছো যে কে বলেছেন? আবু বকরের কথা পেশ করবে তুমি এখানে, উমরের কথা পেশ করবে এখানে। আমার ভয় লাগছে। আর কোন যুগে ভয় লাগছে? আজকাল পাপের যুগে না, যে পাপ সবচেয়ে মাথা উঠিয়ে আছে। হ্যাঁ, পাপিষ্টরা পৃথিবীর ক্ষমতা দখল করে আছে। ক্ষমতা মানে শুধু রাষ্ট্রীয় ক্ষমতা বলছি না, বাড়ির ক্ষমতাও পাপিষ্টদের হাতে। অধিকাংশ পরিবারের অভিভাবক হচ্ছে পাপিষ্ট, তাই না? গোনার গোনা, গোনার গোনা, পাপ আর পাপ আজকের পৃথিবীতে। শিরক বিদআত থেকে শুরু করে সমস্ত গোনা বিস্তার লাভ করেছে। সেই যুগের কথা বলছেন না যে ওই যুগে আশঙ্কা লাগছে যে পাথর বর্ষে যাবে। কোন যুগে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। সামান্য শেষ হয়েছে,
সাহাবায়ে কেরামদের যুগ, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা, এই দুইজন তার খেলাফত আমলে রহস্যটা কি ছিল, কেন এই কথা বলেছেন তিনি? এই কথার এই বক্তব্য যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পেশ করলেন, এর প্রেক্ষাপট কি? এর প্রেক্ষাপট হচ্ছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং ওমর রাদিয়াল্লাহু দুই খলিফা পর পর হজ্জে তামাত্তু করতে নিষেধ করতেন। হজ্জে তামাত্তু করতে নিষেধ করতেন, বলতেন তোমরা হজ্জে ইফরাদ করো আর না হজ্জে কিরান করো। হজ্জে কিরান করলে মাঝখানে হালাল হয়ে থাকতে পারবে না, থাকো ইহরামের অবস্থায়, একটু কষ্ট করো, হজ করো। আর নাই হজ্জে ইফরাদ করো, হজের মৌসুমে এসছো শুধু হজ করে যাও, আর হজের মৌসুমে এসছে আবার উমরাও করবে আর হজও করবে, মাঝখানে হালাল হয়ে বসেও থাকবে। বুঝছেন না পার্থক্য? হ্যাঁ, হজ্জে তামাত্তুতে কি হয়, খুব সহজ, গেলেন উমরাটা করলেন, 1 মাস আগে গেল, 3 মাস আগে গেল, 6 মাস আগে গেলে তোমার তো হবে না, শাওয়াল মাসে কমপক্ষে যেতে হবে, কারণ হজের মাস শুরু হয় শাওয়াল থেকে। শাওয়াল, জিলকাদা আর জিলহজের আপনার 10 দিন। তো এর মধ্যে শাওয়াল মাসের যে কোনো একদিনেও যদি চলে যান মক্কা আপনি, হ্যাঁ জিলকাদে চলে যান, এখন যদি চলে যান উমরাটা করে হালাল হয়ে বসে থাকেন, বিবি আছে, সম্ভোগ করেন আপনি, হ্যাঁ সমস্ত বৈধ কাজ আপনার জন্য বৈধ। ইহরামের কোন নিষিদ্ধ কাজ, হজের সময় যে নিষিদ্ধ কাজ রয়েছে ইহরামের অবস্থায় কোনো কিছু নিষিদ্ধ নেই। আর তারপরে 8 তারিখে আরামসে ইহরামটা বেঁধে চলে যান আপনি মেনায়। 8 তারিখ, 9, 10 তারিখে হালাল হয়ে গেলেন, 11, 12, 13তে সব শেষ। হ্যাঁ 12 পর্যন্ত হজ শেষ করে চলে আসতে পারে, ঠিক না? কত সহজ হজ। আর কিরানে শাওয়াল মাসেও যদি কেউ বাংলাদেশ থেকে চলে আসে, ইন্ডিয়া থেকে চলে আসে, কোন দেশ থেকে চলে আসে, এহরামের অবস্থা ওই এহরাম পরেই থাকতে হবে। কাপড়টা বদলাইলো, বিনা সেলাইয়ের কাপড় দিয়ে বিনা সেলাইয়ের কাপড় বদলাইতে হবে, তাই না? সুগন্ধি এতদিন লাগাতে পারবেন না, স্ত্রীর কাছে যেতে পারবেন না। ইফরাদে হজে শুধু হজের নিয়তে, এহরামের অবস্থা হজের নিয়ত করেছে মিকাত থেকে, শুধু হজ। সুতরাং যতক্ষণ হজ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত, ততদিন পর্যন্ত 1 মাস হোক আর 1.5 মাস হোক আর 2 মাস হোক এহরামের অবস্থায় থাকতে হবে, তাই না? তো তাদের যুক্তি ছিল যে হজের সময় এরকম হালাল হয়ে থাকবে না, হজে তামাত্তু নিষেধ, তারা নিষেধ করেছিলেন। আর আব্দুল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জানছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, এরা আবার কেন নিষেধ করবে? এদের কাছে খেলাফত আছে, ক্ষমতা, সেজন্য নিষেধ করবে। অবশ্য তারা নিষেধ করেছে এই জন্য নয় যে আজকালকার শাসকদের মতো যে শরীয়তের পরোয়া নেই, বেপরোয়া, হ্যাঁ ইসলামের বিরোধিতা করা উদ্দেশ্য, হ্যাঁ ভালো লোকদের বিরোধিতা করা উদ্দেশ্য, তা নয়। তাদের যুক্তি ছিল যে এই সময় যখন আসছে হজে, তো হজটাই করে যাক, হ্যাঁ আর হজে এসে যদি স্ত্রী সম্ভোগ করবে তো দুনিয়াদারি চলে আসবে, ভোগ বিলাসে মেতে থাকবে, না ইবাদত করুক, ইহরামের অবস্থায় থাক, এসব এই যুক্তিতে তারা নিষেধ করতেন। আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, এজন্য ভাষ্যকার শেখ আল্লামা সালেহ ফাওজান হাফিজাহুল্লাহ তাআলা বলছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কথা বলেছিলেন কারা? কে? যাদের সাথে তিনি মোনাজারা করেছিলেন, তর্ক বহস করেছিলেন। কালা হলে মান্নাজারা ফি মুতাআতিল হজ, হজ্জে তামাত্তু সম্পর্কে। ওয়া কানা হুয়া ইয়ামুরু বিহা, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নির্দেশ দিতেন যে তোমরা হজ্জে তামাত্তু করো। আবু বকরের যুগে, ওমরের যুগে। লি আমরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে তোমরা যারা কোরবানির পশু নিয়ে আসনি সবাই কি করো? উমরা করে হালাল হয়ে যাও, হজ্জে তামাত্তু করে নাও। আর আমি যেহেতু কোরবানির পশু সাথে নিয়ে এসেছি, অতক্ষণ হালাল হইতে পারবে না যতক্ষণ কোরবানি জবাই না হবে, সেজন্য আমাকে কিরান করতে হচ্ছে। তাদেরকে সবকে তামাত্তু করে। ফাহতাজ্জা আলাইহিল মুখালিফ বিনাহি আবু বকর, যে বিরোধী যে ছিল যে আপনি কোন কথা বলছেন, আপনি হজ্জে তামাত্তু করতে বলছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি খলিফা, তার কথা পেশ করেছিল, ওমরের কথা পেশ করেছিল, তারা তো বলতেন, তারা তো নিষেধ করতেন, আপনি কেন আবার হুকুম দিচ্ছেন? ওয়াহতাজ্জা ইবনে আব্বাস বিসুন্নতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম দলিলে পেশ করেছেন রাসূলের সুন্নতকে, আদর্শকে। আব্দুল আব্বাস দলিলে পেশ করছেন কার কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আর তার বিরোধীরা কি পেশ করেছিল? আবু বকরের কথা, ওমরের কথা। তখন তিনি বলেছিলেন যে আমাকে ভয় লাগছে, জানতানজাল আলাইকুম হিজারাতু মিনাস সামা, আকাশ থেকে তোমাদেরও পাথর না বর্ষা যায়, আল্লাহর আযাব না চলে আসে। আকুল, আমি বলছি যে কালা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ বলেছেন যে তোমরা সব তামাত্তু করো।
তামাত্তু করো। লাউ ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু মা সুকতুল হাদি ওয়ালা জাআলতুহা উমরা। আমি যদি আগে জানতে পারতাম যে আল্লাহ পাকের ওহিতে অনুমতি আছে, কারণ জাহিলিয়াতের যুগে কিন্তু তামাত্তু করা মিন আফজারিল ফুজুর, পাপের কাজ ছিল। তো ওই তরিকাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন মক্কা থেকে ইহরাম করে, হ্যাঁ, আর হাদি কোরবানির পশু সাথে নিয়ে। আমি যদি জানতে পারতাম, যা পরে ওহির মাধ্যমে জানলাম মক্কায় পৌঁছে, হ্যাঁ, তাহলে কি করতাম, মা সুকতুল হাদি, তাহলে এই হাদির পশু কোরবানির পশু নিয়ে আসতাম না। ওয়ালা জাআলতুহা উমরা, আর আমি উমরা করে হালাল হয়ে যেতাম তোমাদের সাথে। উমরা করে হালাল হয়ে যেতাম মানে কোন হজ করতাম? হজে তামাত্তু করতাম। এটি হচ্ছে আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বক্তব্য, যেটাকে মওকুফ হাদিস বলতে পারেন বা আসার বলতে পারেন। আসার, এর থেকে বোঝা যায় যে মাসলাগুলো ইস্তেমবাত হয়, তার একটি হচ্ছে উজুব ও তাকদিমে কওলি রাসূল সাল্লাল্লাহু আলা কওলি কুল্লি আহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে সমস্ত মানুষের কথার উপর প্রাধান্য দিতে, অগ্রাধিকার দিতে হবে। আবু বকরের কথার উপরে, ওমরের কথার উপর, হ্যাঁ, আশরাফ মুবাশশিরের কথার উপর, সমস্ত সাহাবীর কথার উপর কাকে প্রাধান্য দিতে হবে? রাসূলের কথা। কি? কারণ রাসূলের উপর ওহী এসেছে, আর এদের উপর, এরা নবীর সাথী সঙ্গী হইল, ওহী তাদের কাছে আসে নাই, ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যদিও সমস্ত উম্মত, সমস্ত সাহাবী ভুল করে দিবেন, এই জন্য ইখতিলাফ হয়েছে এরকম মাসলায়, একমত হননি। একদল যদি আবু বকর ওমরের সাথে, তারা বলছেন ঠিক আছে, নিষেধ তো করিও না, আর তো বলছে না কেন করবো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে তামাত্তু করতে বলছেন, কেন করবো না? হ্যাঁ, এই জন্য ইন্না উম্মতি লা তাজতামু আলা দালাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত পুরোটা গুমরাহির উপর একমত হতে পারে না। আর সাহাবায়ে কেরামরা একটি উম্মত, তখনকার যুগে ওইটা একটি উম্মত। এর জন্য সমস্ত সাহাবায়ে কেরাম ভুলের উপর থাকবেন, এটা কখনো হইতে পারে না। এখানে আমাদের দেশের মানুষরা যে এরকম প্রশ্ন করে যে সাহাবায়ে কেরাম কি সত্যের মাপকাঠি, এর উত্তর কি দেবেন? হ্যাঁ, কি উত্তর দেবেন? হ্যাঁ, তো কি আবু বকর সত্যের মাপকাঠি একজন? হ্যাঁ, না, ভুল কথা। এটা সূক্ষ্ম কথা ভালো করে শিখে রাখেন, যেটা বলে ফাঁসবেন না, সহি কথা বলবেন, শরীয়তের কথা। হ্যাঁ, বলেন, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি কিনা? না, এরকম কথা বলে হবে না। এক কথা বলবেন, সাহাবায়ে কেরামদের দলটি সত্যের মাপকাঠি, পুরো দলটি, কিন্তু এক একজন সাহাবী সত্যের মাপকাঠি নন। নোট করে রাখেন, সাহাবায়ে কেরামের দলটি, পুরো দল ভুল কথা বলবেন, অসম্ভব। ইন্না উম্মতি লা তাজতামা, এই জন্য হাদিস তো শোনাই দিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমার উম্মত আর সাহাবায়ে কেরাম একটি উম্মত, সেই যুগের একটি উম্মত। যেমন আজকে বিশ্বের মুসলিম উম্মত, তখনকার মুসলিম উম্মত ছিলেন সাহাবীরা। আমার উম্মত গুমরাহির ওপর ঐক্যমত হইতে পারে না, ইজমা তাদের হইতে পারে না। সাহাবায়ে কেরামদের দলটি সত্যের মাপকাঠি, কিন্তু এক একজন সাহাবীকে বলবেন যে আবু বকরের 100% হক আর হক, ওমরের 100% হক আর হক, ওসমানের 100% হক আর হক, এ কথা বলা যাবে না, যদিও অধিকাংশ ক্ষেত্রেই হক। যদি এ কথা বলেন যে প্রত্যেক এইরকম কথা বলেন, মোটা খান মোটা বুঝেন, তাহলে কোনখানে গিয়ে ফাঁসবেন? যদি বলেন না না না, প্রত্যেক সাহাবী, হ্যাঁ, হকের মাপকাঠি। জাল হাদিস পেশ করে আসহাবিকান নুজুম, আমার সাহাবীরা হচ্ছে নক্ষত্রের মতো, তারকার মতো, বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যারই অনুসরণ করো না কারণ হেদায়েত পেয়ে যাবে। তাহলে সাহাবীদের মধ্যে কেউ কেউ, এক একজন যে জেনা করে ফেলেছিল, তো কেউ জেনা করে তো হেদায়েত পাবে নাকি? সাহাবায়ে কেরামদের কেউ কেউ মদ খেয়ে নিয়েছিল, তো কেউ যদি মদ খায় তো হেদায়েত পাবে নাকি? হ্যাঁ, বলেন, পাবে? তাহলে বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, এটা যে জাল, এর অর্থই প্রমাণ করে মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু দ্বারা জেনা হয়েছে, তো ওনার অনুসরণ করলে হেদায়েত পেয়ে যাবে না? কখন না। কিন্তু কারো দ্বারা যদি এরকম হয়ে যায়, হয়ে গেছে, মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলাকে রজম করা হয়েছে, কাউকে যদি রজম করা হয় তো তার গুনাহ মাফ হবে, তার শাস্তি দুনিয়ার হয়ে গেছে, আখিরাতে আল্লাহ শাস্তি দেবেন না। হ্যাঁ, কিন্তু আপনি অনুকরণ করবেন যে এক সাহাবী করেছেন আমিও, কোন সাহাবী মদ খেয়েছেন আমিও, তাহলে গোমরাহ আপনি। তার প্রত্যেক সাহাবী সত্যের মাপকাঠি, হকের মাপকাঠি নন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কথা লম্বা হয়ে যাচ্ছে, বলতেন যে সারাদিন খেয়ে দিয়ে যা বাঁচবে, একটি পয়সাও ব্যক্তি মালিকানে রাখা যাবে না, সব বাইতুল মালে দান, ফকির মিসকিনকে দান করে দিতে হবে। কথাটা ঠিক না ভুল? হ্যাঁ, আস্তে করে বলছেন যে ভুল না ঠিক?
সারাদিন খেয়ে দিয়ে যা বাঁচলো, 100 রিয়াল ইনকাম করলেন, 30 রিয়াল খেলেন, বাকি 70 রিয়াল দান করতে হবে। এটা হচ্ছে আবু যার রাদিয়াল্লাহু তাআলার ফতোয়া, প্রখ্যাত সাহাবী আবু যার গিফারি। জি হ্যাঁ, ঠিক না ভুল? তাহলে সাহাবী সত্যের মাপকাঠি হলো। এই জন্য বললাম প্রত্যেক সাহাবী সত্যের মাপকাঠি না। অন্যরা চরম বিরোধিতা করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা দেখলে যেতে ফিতনা সৃষ্টি হয়ে গেল, মদিনাতে এইরকম ফতোয়া দিচ্ছে যে রাখতে পারবে না, হলে কানজ হবে, আর কানজের জন্য আল্লাহ জাহান্নাম দিবে। আর অন্যরা ওকে খুব খারাপ মনে করছে, এই কোন ফতোয়া দিতে শুরু করলো, আমাদের উপর এরকম ফতোয়া দেওয়া শুরু করলো যে 1 পয়সা বাঁচিয়ে রাখা যাবে না। তাহলে ব্যক্তি 1 পয়সা যদি বাঁচিয়ে না রাখা যায়, তাহলে হজ কি করে করা যাবে? ওমরা করতে কি করে যাবেন? যাকাত কি করে দেবেন? হ্যাঁ, এক ধরনের কমিউনিজম হয়ে যাচ্ছে। এই জন্য এক গুমরা কমিউনিস্ট মুসলিম লিখেছে একটা বই, ছোটকালে পড়েছিলাম, যে প্রথম কমিউনিস্ট, ফার্স্ট কমিউনিস্ট ছিলেন আবু যার রাদিয়াল্লাহু আনহু। না, তিনি কমিউনিস্ট ছিলেন না, তিনি দান খয়রাত করতে বলতেন। যা খেয়ে দিয়ে বাঁচলো রাখবে কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালকের চিন্তা করেনি। এই দৃষ্টিভঙ্গি থেকে তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়াদাখিরু লিগাদিন, এই হাদিসকে তিনি সামনে রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালকের জন্য সঞ্চিত করে কিছু রাখতেন না। আজকে খেয়ে দিয়ে শেষ হলে দান করে দাও, আর অন্যরা খেতে পারে দিয়ে দাও। কালকে আবার যখন কাল সকাল হবে তখন চিন্তা করা যাবে, রুজি রোজগার করবো, আল্লাহ যাবি জুটায়। এটা হচ্ছে অধিক তাওয়াক্কুল। হ্যাঁ, আবু যার এটাকে জরুরি মনে করে নিয়েছিল যে আগামীকালকে যেন কিছু রাখা যাবে না। আবু যার রাদিয়াল্লাহু তাআলা কি বলতেন? বাকিটা কি করতে হবে? খেয়ে দে সাদকা খেরা দান করে দিতে হবে, আল্লাহর সন্তুষ্ট যেন, নৈকট্য লাভের জন্য। আর কমিউনিজম কি বলে? কেড়ে নিতে হবে, সরকার ব্যক্তি মালিকানা কেড়ে নেবে, শুধু রেশনে খেতে দিবে, জনসাধারণকে খাও দাও থাকো, কলকারখানায় কাজ করো, খাও দাও থাকো, আর বাকি তোমাদের মালিকানা কেড়ে নিলাম। হজ নেই, কমিউনিস্ট দেশে হজ নেই, ওমরা নেই, যাকাত নেই, ইসলামের আর্থিক কোন ইবাদত বন্দেগী করা যাবে না, জবরদস্তি কেড়ে নেওয়া। ইসলামের বিধানে আর কমিউনিজমের বিধানে অনেক পার্থক্য রয়েছে, আসমান জমিন পার্থক্য রয়েছে। কমিউনিজম বলে যে একটা লোক বেঠে, এটা খাটো লোক, আর একটা লম্বা লোক দেখেন, আর একটা লম্বা লোক, এই লম্বা লোক দুজন পাশাপাশি দাঁড়ালেন, তো এই আপনি উঁচা কেন হয়ে গেছেন, গলাটা কেটে না, গলা কেটে সমান করে দেবো সবকে। সাম্য চাই, সাম্য চাই, কমিউনিস্ট গুমরাহরা বলে। গলা কেটে সমান করতে চায়, কেড়ে নেবে, ক্ষমতা কেড়ে নিয়ে, ব্যক্তি মালিকানা কেড়ে নিয়ে, ধন সম্পদ লুটিয়ে নিয়ে সরকার সমান করতে চায় গলা কেটে। আর দিন ইসলাম কি বলছে? যে দুইজনে একটু খাটো হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে, হ্যাঁ, তো ভালো লাগছে না, একই সমাজে একই গ্রামে ভালো লাগছে না, তো এর নিচে 2টা ইট দিয়ে দাও। বেটে লোকের পায়ের তলায় কি করো? 2-4টা ইট দিয়ে দেখে উঁচা করে দাও, তাহলে সমান হয়ে গেল। বুঝলেন? কি বুঝলেন? তার মানে এই লোক গরিব, খেতে পাচ্ছেন, ওকে দান খেরাত করে একটু সচ্ছল করে দাও, ওর জন্য একটা ছোট্ট ব্যবসা দাঁড় করে দাও। জি হ্যাঁ, তুমি কোটিপতি, আর একে 1000 পতিত হইতে দাও, এর জন্য সাদকা খেরাত করো। জি। তারপরে এই আসার থেকে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসারে ফিরে আসি, জানা যায় আন্না মুখালাফাত হাদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুজিবুল উকুবা। কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিরোধিতা করে, তাহলে তার জন্য শাস্তি আবশ্যক। আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন, আমাকে ভয় লাগছে যে তোমাদের উপর আল্লাহর আযাব না নেমে যায়, আকাশ থেকে পাথর বর্ষণ না শুরু হয়ে যায়। আযাব নয় কেন? যে তোমরা রাসূলের কি করছো? বিরোধিতা করছো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি করলে আল্লাহর আযাব নাযিল হয়, বিদআত করে নাফরমানি করলে আল্লাহর আযাব নাযিল হয়, শিরক করে নাফরমানি করলে আল্লাহর আযাব নাযিল হয়। আমাদের দেশের মানুষরা যারা কিছুটা ধার্মিক, তারা মনে করে যে আল্লাহর আযাব নাযিল হয় কি করলে? খুন করলে, হ্যাঁ, জিনা করলে, জুয়া খেললে, আর অশ্লীলতা ছড়াইলে, মানে যেগুলো সমাজ বিরোধী পাপ, হ্যাঁ, সমাজ বিরোধী পাপ, সেগুলি করলে আল্লাহর আযাব আসে। দেশে আযাব আসবে না বেশ্যাখানা, দেশে আযাব আসবে না মদ খাচ্ছে মানুষ, দেশে আযাব আসবে না সব জুয়ারি হয়ে গেছে। কিন্তু এই কথা বলে না, দেশে আযাব আসবে না যে ঈদে মিলাদুন নবী করছে, দেশে আযাব আসবে না শবে বরাত হালুয়া রুটি খাচ্ছে, দেশে আযাব আসবে না যে নওয়াইতো পড়ছে, দেশে আযাব আসবে না যে এই বিদআত করছে, ওই বিদআত করছে। কোনদিন শুনেছেন? নবীর নাফরমানি নয়। নবী কোন দিন নওয়াইতো পড়ে নামাজ পড়েছেন? কোন দিন শবে বরাত হালুয়া রুটি করেছেন আর কবর দলে দলে সাহাবীরাকে নিয়ে কবর জিয়ারত করে বাড়িয়েছেন? হ্যাঁ, নবী কখন ঈদে মিলাদুন নবী দিয়েছেন না 2টো ঈদ দিয়েছেন? হ্যাঁ, 2টো ঈদ দিয়েছেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা। কিন্তু আমাদের দেশের আলেম সমাজের অনেকের হুঁশ নেই, শুধু এই পাপগুলি, সমাজ বিরোধী পাপগুলি বয়ান করে, আর এগুলির যে কুপ্রভাব রয়েছে এগুলি বয়ান করে, আর বিদআতের যে কুপ্রভাব রয়েছে জাতির ওপর, ব্যক্তির ওপর, সমাজের ওপর, দেশের ওপর, বিশ্বের ওপর, শিরকের যে কুপ্রভাব, সবচেয়ে বড় আল্লাহ পাকের আযাব নাযিল হওয়ার আশঙ্কা হচ্ছে যে শিরক হচ্ছে দেশে, বিদআত হচ্ছে দেশে, কারণ এগুলো ধর্মের নামে হচ্ছে।
ধর্মের নামে হচ্ছে। জি, এগুলিকে অপরাধ মনে করা হয় না। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। ওয়াকাল আহমদ বিন হাম্বল, ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, আজেবতু লিকওমিন, আমি আশ্চর্য হচ্ছি ওই জাতির জন্য, আরাফুল ইসনাদ ও সিহহাতাহু, যারা হাদিসের সনদও বুঝে আর হাদিসের সহিহ যঈফও বুঝে, হাদিস সহিহ হওয়াটাও বুঝে। ইয়াযহাবুনা ইলা রায়ে সুফিয়ান, তারপরে আবার সুফিয়ান সৌরির মত অবলম্বন করে, তার মতকে প্রাধান্য দিয়ে থাকে। হাদিস বুঝেন, হাদিসের সহিহ যঈফ বুঝেন, দলিল বুঝেন, শরীয়তের উৎস হচ্ছে দলিল, কোরআন হাদিস, কোরআন হাদিসের দলিল বুঝেন, আর তারপরে যদি সুফিয়ান সৌরির মতো লোকের মতের দিকে যায়, ছোটাছুটি করে। সুফিয়ান সৌরি বলতে শুধু একজন কথা বলতে চান, তিনি বলেছেন যে কোনো মানুষের কথা কি অন্ধভাবে অনুসরণ করে, অথচ দলিল বুঝে, কোরআন হাদিস বুঝে। তাহলে এখানে আলেম সমাজ যারা কোরআন হাদিস বুঝে, বুঝার সুযোগ সুবিধা আছে, তারপরেও যদি মানুষের মতকে অন্ধভাবে মানে, তাদের জন্য আমি আশ্চর্য হচ্ছি। অথচ আল্লাহ পাক, মহান আল্লাহ বলছেন, ইয়াকুল ফালিহাযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাহ আও ইউসিবাহুম আযাবুন আলীম। সতর্ক হয়ে যাক অবশ্যই ওই সব লোকেরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বিরোধিতা করে, রাসূলের নির্দেশের আদেশের যারা নাফরমানি করে, বিরুদ্ধাচরণ করে, তারা সাবধান হয়ে যাক। আল্লাহ বলছেন, কে বলছেন? আল্লাহ বলছেন সূরা নূর আয়াত নম্বর 63, সাবধান হয়ে যাক। আনতুসিবাহুম ফিতনাহ, কিসে থেকে সাবধান? দুই আযাবের এক আযাব অবশ্যই তাদের জন্য রয়েছে, অথবা দুটোই রয়েছে। আনতুসিবাহুম ফিতনাহ, যে তাদের উপর আপতিত হবে ফিতনা, মানে দুনিয়ার শাস্তি, পার্থিব শাস্তি। ফিতনা তাফসীর পার্থিব শাস্তি, দুনিয়ার বালা মুসিবত, আসমানি দুর্যোগ, জমিনি দুর্যোগ, বা কলহ বিবাদ, আর বিভিন্ন রকমের যে অশান্তি, নিরাপত্তাহীনতা, দারিদ্র, বিভিন্ন রকমের বালা মুসিবত। রাসূলুল্লাহ বিরোধিতা করলে দুনিয়ার আযাব, এটা একটা। আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা তাদের ওপর আপতিত হবে, এসে পড়বে আযাবুন আলীম, মর্মান্তিক শাস্তি, মানে আখিরাতের শাস্তি, মওতের পরের শাস্তি। আতাদরি, তারপরে বলছেন ইমাম আহমদ যে আতাদরি, তুমি জানো কি মাল ফিতনা? ফিতনা মানে কি? আল ফিতনা তো শিরক, সবচেয়ে বড় ফিতনা হচ্ছে শিরক। যদিও ফিতনা মানে যে কোনো আযাব, এটা আম, এই আয়াতের তাফসীর ব্যাপক, কিন্তু তিনি বলছেন যে সবচেয়ে বড় ফিতনা যেহেতু শিরক, কাতিলুম হাত্তা লা তাকুনা ফিতনা, অতদিন পর্যন্ত সশস্ত্র লড়াই কর যতদিন পৃথিবীতে শিরক থাকে। তাহলে পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত হচ্ছে, শিরক হচ্ছে, ততদিন পর্যন্ত সংগ্রাম চলতে থাকবে, ততদিন পর্যন্ত হক বাতিলের লড়াই চলতে থাকবে, ততদিন পর্যন্ত অস্ত্র ধারণ করা শর্ত সাপেক্ষ বৈধতা রয়েছে বা আল্লাহ পাকের নির্দেশ রয়েছে। ফিতনা হচ্ছে শিরক, যতক্ষণ শিরক রয়েছে। তো আনতুসিবা ফিতনা মানে যারা রাসূলের নাফরমানি করে, ধরেন বিদআত করে, ওদের জন্য একটা আযাব হচ্ছে শিরকে লিপ্ত হওয়া। বাস্তব সত্য, যারা আজকের বিদআতি, ভালো করে দেখবেন মানব জাতির ইতিহাস, আজকালকার মানুষ আজকে বিদআত করে, 5 বছর 10 বছর পরে দেখবেন যে মাজারে যাচ্ছে, শিরক করছে। 10 বছর আগে তারা কবর মাজারে যেত না, পীরের শুধু মুরিদ হয়েছিল, আর ওই ঈদ মিলাদুন্নবী করতো, কিয়াম করতো, এই সেই করতো, আর তারপরে দেখা গেল 5-10 বছর পরে মাজারপন্থী, সব মাজারপন্থী, কবর পূজারি হয়ে গেছে। জি হ্যাঁ, তো এটা হচ্ছে আল্লাহ পাকের আযাব। আর সব মানুষ, আজকালকার মানুষরা মনে করে যে আযাব হচ্ছে আমার যদি ধন সম্পদ হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, আমার সুস্থতা নষ্ট হয়ে যায়, আমি যদি ধ্বংস হয়ে যায়, আমার পরিবার নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, বালা মুসিবত আসে, এইগুলো বালা মুসিবত। এর চাইতে বড় বালা মুসিবত, দুনিয়ার বালা মুসিবতের চাইতে বড় বালা মুসিবত হচ্ছে দ্বীনের ওপর, ঈমান ইসলামের ওপর বালা মুসিবত, ঈমান হারা হয়ে যা। ঈমান আর সবচেয়ে বড় বালা কি? শিরক। ঈমান, মুসলিম ছিলেন, মুমিন ছিলেন, শিরক করে ফেললেন, সবচেয়ে বড় বালা মুসিবত, চিরকালে জাহান্নামী। আরে দুনিয়ার সব গেল, আপনি গেলেন, আপনার ধন সম্পদ গেল, পরিবার গেল, দেশ গেল, সব চলে যাক। আল্লাহর ইবাদত বন্দেগী যদি ঠিক থাকে তো জান্নাত পাবেন একদিন, তাই না? মওতের পরেই সুখের জীবন শুরু হয়ে যাবে। কিন্তু ঈমান যদি চলে যায় তো খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও ধ্বংস করলেন আর আখিরাত ধ্বংস করলেন, চিরকালের জীবন ধ্বংস করলেন। লাআল্লাহু ইযা রাদ্দা বাযা কওলিহি, হতে পারে যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একটা কথা, কিছু কথাকে, বাদ কোন কথাকে কি করে দিবে? খণ্ডন করে দিবে, রদ করে দিবে, অমান্য করবে। আইয়াকাফি কালবিহি শাইয়্যুম মিনাজ যায়গ, তখন হতে পারে যে তার অন্তরে কিছু বক্রতা সৃষ্টি হয়ে যাবে। একটা কথা নবীর ছেড়ে দিলে, নাফরমানি করলে, মানবো না এটা কথা। আমাদের এত বড় আলেম ভুল বলেছে, পীর সাহেব ভুল বলতে পারে,
আমাদের শেখ ভুল বলতে পারে। এইরকম কথা বললে হতে পারে অন্তরে বক্রতা সৃষ্টি হয়ে যাবে, ফাইয়াহলিকু, যার ফলে ধ্বংস হয়ে যাবে। যার ফলে ধ্বংস হয়ে যাবে মানে তার ঈমান ধ্বংস করে ফেলবে, তার আখিরাতকে ধ্বংস করে ফেলবে, আর দুনিয়াতেও আযাব আসবে। মানুষ যখন কুফরি অবস্থায় চলে যায়, শিরকে চলে যায়, বিদআতে চলে যায়, বিভিন্ন পাপে চলে যায়, নবীর নাফরমানি করে, সব রকম ভাবে ধ্বংস হয়, সার্বিকভাবে ধ্বংস হয়। এই আসার থেকে আমরা জানতে পারলাম তাহরিমুত তাকলিদ। লেখক বলছেন যে অন্ধ অনুসরণ করা হারাম আলা ওই সব লোকদের জন্য মাইয়া আরিফুদ দলিল, যে দলিল বুঝে, কোরআন এবং হাদিসের দলিল জানতে পারলেন, ওয়া কাইফিয়াতুল ইস্তিদলাল, আর কেমন করে দলিল পেশ করা হয়, এটা কেমন ভাবে দলিল হলো এটা বুঝছেন, অর্থাৎ এই যোগ্যতা আছে। তাহলে আমাদের সমাজের যারা আলেম সমাজ, তাদের জন্য কোন একটা তরিকার মযহাবের তাকলিদ করা জায়েজ নয়। জনসাধারণ বিষয়ে যারা জীবিত ভালো আলেম রয়েছে, যার উপরে বেশি আস্থা হয়, তাকে মাসলা মাসাইল জিজ্ঞেস করে নেবে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কিন্তু একজন আলেমে দ্বীন 10 বছর 12 বছর কোরআন হাদিস পড়লো, ফিকহ পড়লো, আর পড়ার পরে বলছে যে না না ভাই আমি কিছু বুঝি না, আমাকে তাকলিদ করা ফরজ, কোন একটা মযহাব মানা ফরজ, কোন একজন ইমামকে মানা ফরজ। তাহলে কি পড়লেন? বলছেন যে তাহরিমুত তাকলিদ, এইসব লোকদের জন্য তাকলিদ করা, অন্ধ অনুসরণ করা হারাম। তারপরে লেখক বলছেন যে জাওয়াজুত তাকলিদ, এটাকে তাকলিদ বলেন, যেমন ভাষ্যকার ভাষায় বলেছেন, অথবা ইত্তেবা বলেন। অন্যের অনুসরণ করা জায়েজ লিমান লাম ইয়ারিফুদের, ওই সব লোকের জন্য, সাধারণ মানুষ যে দলিল বুঝে না, না আয়াতের দলিল জানা আছে, না হাদিসের দলিল জানা আছে, না সহিহ যায়িফ জানা আছে, জানার নেই, তো জায়েজ রয়েছে যে কারো বিনা দলিলে অনুসরণ করবে। কিন্তু বিনা দলিলে অনুসরণের ক্ষেত্রেও জেনে রাখেন, যার ওপর আপনার আস্থা আছে যে এই হচ্ছে ভালো আলেম, কোরআন এবং হাদিসের দলিল সহ কথা বলে, অথবা লিখে, কোরআন এবং হাদিসের বিপরীত সাধারণত আমার কাছে স্পষ্ট হয় না, এইরকম লোক দেখে চেষ্টা করতে হবে তার কাছে মাসলা মাসাইল জানার, শেখার এবং তার অনুসরণের। এই নয় যে কে একজন 1000 বছর আগে চলে গেছে আর ওর নামে যা কিছু চলছে জালিয়াতি সবকিছু অন্ধভাবে মানছে না, বলছেন আমি এত বড় ইমামকে মানি না, এটা বোঝানো হয়নি। আপনি দাম্মামে আছেন, খোঁজ করেন যেখানে আমার দ্বীনের মাসলা মাসাইল জানতে হবে, তো আশেপাশে কার কাছে গেলে কোরআন হাদিসের দলিল ভিত্তিক কথা জানতে পারি। আপনি যখন বাংলাদেশে চলে গেছেন, তো আপনার কাছাকাছি কার কাছে আপনি দলিল ভিত্তিক কোরআন হাদিসের মাসলা মাসাইল জানতে পারবেন, ওর কথা মাসলা ফতোয়া বলে দিলেই আপনি অনুসরণ করতে পারেন। আপনি জিজ্ঞেস করবেন যে আচ্ছা প্রত্যেকটা দলিল কি, না আপনার প্রয়োজন নেই। সে যদি আপনি আস্থার জন্য জিজ্ঞেস করেন যে শেখ যেটা বলছেন, বা যে ভাষায় বলেন, আলেম বলেন, কিছু বলেন, ওস্তাদ যেটা বলছেন যে এর দলিলে কোন আয়াত পেশ করা যেতে পারে, কোন হাদিস পেশ করা যেতে পারে, বা কোন হাদিসের ভিত্তিতে যদি জিজ্ঞেস করেন আদবের সাথে, কোনো দোষ নাই, জানার ইচ্ছা সেই জন্য। কিন্তু আপনার জন্য জানা ফরজ না, কারণ জানতে পারবেন না কয়টা মাসলা আপনি দলিল জানবেন আর মুখস্থ রাখবেন, আয়ত্ত রাখবেন। নামাজের হাজার হাজার মাসাইল রয়েছে। তাহলে সাধারণ মানুষ ভালো আলেমকে জিজ্ঞেস করে নিলে যে বিনা দলিলে চলবে, একে তাকলিদ বলেন অথবা ইত্তেবা। ইমাম শাওকানি রাহমাতুল্লাহ বলছেন এটা ইত্তেবা। অনেক ওলামা ইকরাম বলছেন যে এটা অনুসরণ করা, যেহেতু উদ্দেশ্য হচ্ছে দলিলকে ফলো করা, কিন্তু আস্থা আছে যে এই আলেম সাহেব দলিল ভিত্তিক কথা বলেন, সেই জন্য তাকে জিজ্ঞেস করছেন, তাকে অনুসরণ করছেন, যেন এটা ইত্তেবা, অনুসরণ করা। আর কোরআনের ভাষায় ইত্তেবা শব্দটি ব্যবহার হয়েছে, তাকলিদ কোরআনের একটি আয়াতে ব্যবহার হয়নি। আশ্চর্য হয়ে যাবেন যে কোরআনের ভাষায় একটি আয়াত তাকলিদ শব্দটি আসেনি, অন্ধ অনুকরণ শব্দটি আসেনি, বরং এর নিন্দা করা হয়েছে। আরব মুশরিকরা বলতো বিভিন্ন ভাষা বলতো যে বাপ দাদা পূর্বপুরুষরা করেছে, তাদেরকে মানি আমরা। আল্লাহ নিন্দা করেছেন, তাদের পূর্বপুরুষ বাপদাদারা যদি কিছু নাও বুঝতো, নির্বোধ হইতো, আর যদি কিছু নাও জানতো তাও মানবে, তারপরে গায়ের জোরে মানবে, ভুল পথে ছিল তারপরে মানবে, উচিত নয় এটা। তাহলে অন্ধ অনুসরণ করা যখন স্পষ্ট হয়ে যাবে যে এটা কোরআন হাদিস বিরোধী হয়ে যাচ্ছে, আপনাকে স্পষ্ট হাদিস দেখিয়ে দেওয়া হইলো, উদাহরণস্বরূপ যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, তারপরে না 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 হাদিস মানতে পারছি না কারণ আমাদের মযহাবে নেই। তাহলে আপনি হাদিস মানছেন না মযহাব মানছেন? রাসূলের কথা মানছেন না মানুষের কথা মানছেন? কিন্তু যার উপরে স্পষ্ট হয়নি তার বিষয়টি আলাদা। আর কেউ কেউ এটাকে তাকলিদ বলেছেন, এটাকে তাকলিদ বলেন অথবা ইত্তেবা বলেন। কোরআনের ভাষা হচ্ছে ইত্তেবা। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, ইত্তেবা করো, অনুসরণ করো, ফলো করো বলা হয়েছে। আর কাল্লিদু
কোথাও কোনো কোরআন আয়াতে নেই। তবে বিনা দলিলে মানাকে আরবি ভাষাতে তাকলিদ শব্দও বলা হয়। আর দলিল ভিত্তিক বলছে আশা আছে এই লোকের, যাকে জিজ্ঞেস করছি আলেম, যেন সেটাকে ইত্তিবা বলা হয়। যার উপর আস্থা আছে, যে তার কাছে এলেম আছে, তার দিন আছে, আল্লাহকে ভয় করে, সুতরাং আমাকে গুমরাহ করবে না, জাহান্নামের রাস্তা দেখাবে না, আমাকে বিদআতের রাস্তা দেখাবে না, আমাকে শিরকের রাস্তা দেখাবে না, আমাকে সহি মাসলা বলারই চেষ্টা করবে। এইরকম আলেমে দিনকে মিন আহলিল ইলমে জিজ্ঞেস করে নেবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু সামিআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার শুনলেন এই আয়াত পড়তে, ইকরাউ হাযিহিল আয়াহ, সূরা তওবার আয়াত নম্বর 31 পাঠ করছেন। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। তারা অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা, কাদের সম্পর্কে আলোচনা চলছে এই আয়াতের আগে? ইহুদি এবং খ্রিস্টান আহলি কিতাব সম্পর্কে। ইত্তাখাযু, এরা বানিয়ে নিয়েছে, সাব্যস্ত করেছে, আহবারাহুম ওয়া রুহবানাহুম, তাদের ধর্মগুরুদেরকে। আহবার হাবরের বহু বচন, ইহুদি খ্রিস্টানদের আলেমদেরকে হাবর বলা হয় বা আহবার বলা হয়। আর রহবান রাহেবের বহু বচন, রাহেব বলা হয় যারা ধার্মিক লোক, যারা নিজেকে কি করেছে, উৎসর্গ করেছে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে, বনে জঙ্গলে গিয়ে, নির্জনতায় গিয়ে একাকী ইবাদত বন্দেগীতে সারা জীবনটা কাটিয়ে দেয়, এদেরকে রাহেব বলা হয়। তো ওদের রাহেব ওই সব লোকেরা যাদের কাছে হয়তো এলম নাই অত, কিন্তু এরা ধার্মিক। আমাদের মুসলিম সমাজের কিছু ধার্মিক লোকেরা আছে, পরেশগার মাশাআল্লাহ, হ্যাঁ, বড় বড় আলেমের চাইতে হয়তো দাড়ি বড়, তাহাজ্জুদ বেশি, ইবাদত বন্দেগী বেশি, হজ উমরা বেশি, হ্যাঁ, তাকওয়া বেশি। এই একদল ইহুদি খ্রিস্টানদের, আর আহবার হচ্ছে ইহুদিদের আলেমরা। এদেরকে কি করেছে ইহুদি নাসারারা? আরবাবা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তারা কি বানিয়েছে? রব বানিয়ে ফেলেছে। আহবার বিশেষ করে বলা হয় ইহুদিদের আলেমদেরকে, আর রহবান রাহেব, আজকালও রাহেব শব্দটা আরবিরা ব্যবহার করছে খ্রিস্টানদের ধর্মগুরুদের ক্ষেত্রে। রাহেব পোপ পাদ্রী যারাকে বলা হচ্ছে, পাদ্রীদেরকে রাহেব বলা হয় আরবি ভাষায়। আর আহবার হাবর, যেমন আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা ইহুদিদের বড় আলেম ছিলেন, তাকে বলা হয়তো হাবরুল ইহুদ, ইহুদিদের বড় আলেম। যেমন মুসলিমদের, মুসলিম সমাজের দিনের জ্ঞানীদেরকে কি বলা হয়? উলামা কেরাম। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা। কোরআনে আল্লাহ কি বলেছেন? উলামা, উলুল ইলম, আহলুল ইলম বা উলামা। তো বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করলেন যে তারা তাদের ধর্ম গুরুদেরকে, ইহুদি খ্রিস্টানদের, ইহুদিদের আলেমদেরকে, রহবানা আর খ্রিস্টানদের আলেমদেরকে, আর বাবা মিন দুনি, আল্লাহকে বাদ দিয়ে তার রব বানিয়ে ফেলেছে। রব বানিয়ে ফেলেছে কথা। আদি বিন হাতেম জন্মসূত্রে খ্রিস্টান ছিলেন, ইসলাম কবুল করেছিলেন। হাতেম তাই, যে বড় দানশীল মানুষ, তার ছেলে। এরা হাইল এলাকার লোক ছিল, হাইল এলাকা যে সৌদি আরবে রয়েছে। ফাকুলতু লাহু, তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, এই সাহাবী বলছেন, ইন্না লাসনা নাবুদুহুম, আমরা রব বানিয়ে ফেলেছি। এটা যে আল্লাহ বলছেন কোরআনটা কেমন কথা হইল? আমরা তো ধর্মগুরুদের পুজো করতাম না, আমরা তো রাহেব পোপ পাদ্রীদের পূজা করতাম না, ইবাদত করতাম না। তিনি ভেবেছেন ইবাদত মানে সিজদা করা, হ্যাঁ, ইবাদত মানে তাদের কাছে দোয়া করা, হ্যাঁ, যাচ্চা করা, এগুলো হচ্ছে ইবাদত, এরকম ভেবেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইবাদত তুমি যে সীমিত অর্থ বুঝেছো, আজকাল মুসলিম সমাজের লোকেরা ওই রকম বুঝে যারা শিরক বিদআত করে। একবার আমি এক বেরেলভী ভাইকে বলেছি, মদিনায় দেখা, তো দেখছি যে ওই জিকির করছে, শিরকি জিকির, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ করছে, শিরকি জিকির করছে। তো আমি বলছি যে এটা তো জায়েজ নয়। আর তারপরে কথায় কথা বলেছি, তো কবর পূজারীরা করে। হ্যাঁ, কেমন কথা বললেন আপনি? কবর পূজা? আমরা তো কবর পূজা করি না, আমরা তো কবর পূজা করি না। আমরা ওলিয়া উলিয়াকে মনে করি তারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত, ওরা দিতে পারে আল্লাহর কাছ থেকে নিয়ে, আমরা তো তাদের পূজা করি না। তার মানে এই মূর্খ লোকেরা মনে করে যে সেজদা করা শুধু কি, হ্যাঁ, সেজদা করাটা হচ্ছে ইবাদত। সেটাও বুঝে না। আরে ওরা তো তাও বুঝতো, আদি বিন হাতেম তো এটা বুঝেছে যে সেজদা করাটা ইবাদত, দোয়া করাটা ইবাদত। এরা কি করে? ইয়া গাউসুল আজম, দোয়াও করে গায়রুল্লাহর কাছে, পীরের কাছে, মাজারওয়ালার কাছে, করে না? তাহলে এরা কি মনে করে যে আমরা তো আর আব্দুল কাদের জিলানীকে আল্লাহ বলি না, চিশতিকে তো আল্লাহ বলি না,
মানে ওইটা ইবাদত হলো, শুধু ওই আল্লাহ বলাটা, আল্লাহ আহাদ ঠিক রাখলো, আর বাকি চাওয়া চাই আর পাওয়া আর রুকু সিজদা আর দোয়া মান্নত সবকিছু গায়রুল্লাহর জন্য। এটা হলো মুসলিম সমাজের জাহেল মুশরিকদের ধর্ম। তো যখন বললেন যে আমরা তো আমাদের পোপ পাদ্রীদের ইবাদত করি না, ধর্মগুরুদেরকে, কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, আলাইসা ইউহাররিমুনা মা আহাল্লাল্লাহ, এই তোমাদের ধর্মগুরুরা আল্লাহর হালালকৃত বস্তুগুলিকে কি হারাম করে দিত না? ফাতুহাররিমুন, তখন থেকে তোমরা হারাম করা শুরু করতে। তোমাদের ধর্মগুরুরা হঠাৎ করে বললে এটা হারাম, এই আমাদের অমুক গির্জার পাদ্রী বলেছে যে হারাম, তো হারাম। শরীয়তে আছে কি যে বাইতুল মক্কার ইমাম সাহেব বলেছেন হারাম তো হারাম, হালাল তো হালাল? হ্যাঁ, মদিনার ইমাম সাহেব বলেছেন হালাল তো হালাল, হারাম তো হারাম, আছে শরীয়তে? দলিল বিপরীত হইলে কোনো মূল্য নেই কথার। হ্যাঁ, দলিলের অনুকূলে হইলে, দলিল মোতাবেক হইলে সেটা আল্লাহরই কথা হইলো, সেটা রাসূলের কথাই হইলো। যদিও সেটা কাবা শরীফ ইমামের মুখ দিয়ে বেরিয়েছে, নয় বাইতুল মক্কার ইমামের মুখ দিয়ে বেরিয়েছে, একটা মুরুখের লোক মুখ দিয়ে বেরিয়েছে, যার মুখ দিয়ে বেরুক না কেন। আর আল্লাহ পাকের হারামকৃত বস্তুকে তোমাদের পোপ পাদ্রীরা হালাল করে দিত, ফাতুহিল্লুনা, তখন তোমরা হালাল মনে করে নিতে। জি হ্যাঁ, এইভাবে তাদের মধ্যে মদ আর এই আপনার এই যে শুকুর খাওয়া, ইনজিলে আর তাওরাতে আছে শুকুর খাওয়ার বৈধতা, যে সুর খাওয়া যেটা হচ্ছে তাদের প্রধান গোস্ত, আর মদ খাওয়া যেটা প্রধান পানীয় তাদের। কিন্তু এগুলো হচ্ছে কি তাদের পোপ পাদ্রী ধর্মগুরুরা হালাল করেছে হালাল, হালাল করেছে হালাল, কোনটা হারাম করে দিল হারাম। ফাকুলতু বালা, তখন আদি বিন হাত বলে, হ্যাঁ এইটা করতাম, যে আমাদের পাদ্রীদেরকে আমরা বিধান রচনার অধিকারী মনে করতাম, যে ওরা হালাল বলে হালাল হয়ে যায়, হারাম বলে হারাম হয়ে যায়। কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতিলকা ইবাদাতুহুম, এটাই তো তাদের পূজা করা, এটাই তো তাদের ইবাদত করা। তাহলে কেউ যদি শাসক, দেশের শাসক, এটাকে বললো হালাল হালাল, মদ হালাল, লাইসেন্স দিয়ে দিচ্ছি হালাল হালাল। আরে সরকার যখন লাইসেন্স দিয়েছে আর খোলাখুলি বিক্রি হচ্ছে, কোনো বাধা নেই, আসামি না, অপরাধ নয়, তো আবার কি হারাম কেন হবে? হ্যাঁ, যখন দেশের সব ব্যাংকিং সিস্টেমই হচ্ছে সুদের, আর সুদ যখন দেশে সুদি সিস্টেম ছাড়া কিছু নাই, তাহলে এটা সুদ কেন হবে? এটা হচ্ছে ইন্টারেস্ট, হ্যাঁ, এটা হচ্ছে বেনিফিট। হ্যাঁ, বুঝতে পারছেন? এই বলে যদি কেউ হালাল করে, তাহলে কি করলো? তাদের পূজা করলো, তাদেরকে রব বানিয়ে নিল। ফাতিলকা ইবাদাতুহুম, এটাই হচ্ছে তাদের পূজা করা। আহমদ, হাদিসটি মুসনাদে আহমদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, ইমাম তিরমিজি হাসান বলেছেন হাদিসটি। এই হাদিস থেকে জানতে পারলাম যে আল্লাহ পাকের নাফরমানি করে কোন সৃষ্টির আনুগত্য করা তাদের ইবাদত, তাই না? আল্লাহর নাফরমানি করে অথবা রসুলের নাফরমানি করে, কোরআন এবং হাদিসের বিরোধিতা করে যদি কোন সৃষ্টির আনুগত্য করা হয়, সে আলেম হোক আর কোন রাষ্ট্রীয় নেতা হোক, তার যদি আনুগত্য করা হয়, কথা মানা হয়, ইবাদাতুন লাহু, তাহলে সেটা তার ইবাদত মিন দুনির আল্লাহকে বাদ দিয়ে। বিশেষ করে যদি ফি তাশরিল আহকাম, আইন রচনার ক্ষেত্রে, আইন রচনার ক্ষেত্রে, ওয়াসান্নিল কাওয়ানিন, আর এমন আইন কানুন তৈরি করলো যেগুলি আল মুখালিফা লিহুকমিল্লাহ, আল্লাহ পাকের ফয়সালার, আল্লাহ পাকের শরীয়তের নাজিলকৃত বিধানের বিপরীত। কত বিপরীত আইন রয়েছে, কত বিপরীত আইন রয়েছে, চিন্তা করুন আপনি। আল্লাহ দ্রোহিতা নয় এগুলো, আল্লাহর শত্রুতা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহ লা ইয়ামুরু বিল ফাহশা, অশ্লীলতার নির্দেশ দেন না, নিষেধ করছেন। ওয়ায়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিষেধ করেছেন আল্লাহ পাক। ফাহিশা কি করছেন? নিষেধ করেছেন। আর আদালত যদি অনুমতি দেয় যে পুরুষে পুরুষে বিয়ে করতে পারে, মহিলা মহিলা বিয়ে করতে পারে, হ্যাঁ, লিভ টুগেদার করতে পারে, হ্যাঁ, তারপরে বিনা বিনা ওলিতে সাবালিকা হয়ে গেলে বিবাহ করে নিতে পারে, এটা শরীয়ত বিরোধী নয়, আয়াত বিরোধী নয়, হাদিস বিরোধী। লা নিকাহ ইল্লা বিওয়ালিয়্যিন, অভিভাবক ছাড়া কোন মহিলার বিবাহ হয় না, সাবালিকা হোক না বালিকা হোক। আর বলছে না না না, অসুবিধা না, মেয়ে পালিয়ে গেল, বিয়ে করে দিল, বৈধ করে দিল, আল্লাহ পাকের বিরোধিতা নয়। জি হ্যাঁ, এইরকম আইন রচনা জায়েজ নাই। দ্বিতীয় বিয়ে করতে চাইলে একজন লোকের প্রয়োজন আছে, আগের স্ত্রী নাফরমান, খেদমত করে না,
আর হক আদায় করা, তারা বিয়েও করতে দেবে না। ওর যতক্ষণ অনুমতি পারমিশন লেটার না পাবে ততক্ষণ বৈধতা নাই। বিয়ে করলে আসামির কাঠগড়ায় হাজিরে জেল খাটতে হবে। এই তোমার আগের স্ত্রীর অনুমতি ছাড়া কেন বিয়ে করলে? আইন তৈরি করে নাই? এটা জনাব আইয়ুব খাঁ, ওই পাকিস্তান যখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একসাথে ছিল তখনকার এটা মানব রচিত বরকত। বুঝতে পেরেছেন? শরীয়ত বিরোধী আইন। এই হাদিস থেকে যা জানতে পারলাম যে আন্না তাআতাল উলামা গায়রিহিম মিনাল মাখলুকিন, আলেমদের আনুগত্য করা অথবা শাসকদের আনুগত্য করা আল্লাহর সৃষ্টি ফি তাগয়ির আহকামিল্লাহ, আল্লাহর আহকামের বিপরীত, আল্লাহর আহকামকে বদলে দেওয়ার ক্ষেত্রে ইযা কানাল মুতি ইয়ারিফ মুখালাফা, যদি যে মানছে সে বুঝতে পারে যে আমি বিরোধিতা করছি কোরআন হাদিসের, জানছে জানা সত্ত্বেও, তাহলে শিরকুন আকবার, বড় শিরক। না জেনে করলে শিরকে আকবার বলবো না, কারণ জানছে না, মাজুর। কিন্তু বুঝতে পারছে, সে জানে যে এটা ইসলাম বিরোধী কাজ, কোরআন হাদিস বিরোধী কাজ। আল্লাহ বলছেন একরকম, এরা বলছে উল্টো দিকে, তারপরেও মানলো মানুষের কথা, আলেমের কথা অথবা শাসকের কথা। এটা কি শিরকুন আকবার, ছোট শিরক নয়, বড় শিরক। বড় শিরক কি করে ইসলাম থেকে? আন্না তাহলিল ওয়া তাহরিম হাক্কুল্লাহ লিল্লাহি তাআলা। আর এর দ্বারা জানতে পারলাম যে হালাল করা হারাম করা কার অধিকার? আল্লাহর অধিকার। এটা আইন রচনা করা, বিধান রচনা কার অধিকার? আল্লাহ পাকের হক। আল্লাহ পাক রাসূলের কাছে জিবরাইল মারফত বিধান পাঠিয়ে দিয়েছেন, আর বিধানকে আল্লাহ পাক আকমালতু লাকুম দীনাকুম, কমপ্লিট করে দিয়েছেন। জি, তাতে হেরফের করার কোন শক্তির অধিকার নেই। বয়ানুন লিনাওইন মিন আনওয়াই শিরক ওয়া শিরকুত তাআ, এখানে এক ধরনের শিরক বয়ান করা হয়েছে যেটা শুরুতে বলেছি, আল্লাহ এবং রাসূলের কথার বিপরীত যদি কারো আনুগত্য করেন এটাকে কোন শিরক বলা হয়? বলছেন ওয়া হুয়া শিরকুত তাআ, এটা হচ্ছে আনুগত্যের শিরক, মানার ক্ষেত্রে শিরক। পীর সাহেব, বাবা গো আপনাকে মানবো, আমি আর কিছু বুঝি না, এই ভাষাটা, বাবা গো আমি আপনাকে মানি আর কিছু আমি বুঝি না, কি এটা? আপনার তরিকায় জিকির করবো, আমি অন্য কোন তরিকা বুঝি না, স্পষ্ট বড় শিরক। এটা হচ্ছে শিরকুত তাআ, এটা বড় শিরক। আপনি কোরআন হাদিস মোতাবেক আমাকে ইসলামের জিকির শিখিয়ে দেন বললো, তারপরে যদি খেয়ানত করে খায়েন তাহলে জবাবদেহি করবে, তারপরে চোখ খুলে চলতে হবে। আরো 5টা একটু যাচাই বাছাই করেন। আর শিখিয়ে দিল, হ্যাঁ দুরুদে মাহি, দুরুদে কি বলছে তোনাজ্জিনা, আর কত কে গঞ্জুল আরশার, আপনার ওজিফা আর অমক আর তমক আর খতম, খতমে জালালি, খতমে ইউনুস আর খতমে খাজগান আর খতমে আরো কি খতম, গত সপ্তাহে এক ভাই বলছিল, হ্যাঁ এইসব শিখিয়ে দিল, আর অন্ধভাবে মেনে নিলেন। আপনি একটু প্রয়োজন মনে করলেন না যে ওহির জ্ঞান অর্জন করি, কোরআন হাদিস বুঝি, একটু যাচাই করি, যাচাই করা ফরজ। এই হাদিস থেকে, যে হাদিসটি আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, এই হাদিস থেকে আরো জানতে পারলাম যে যে অশিক্ষিত বা মূর্খ, যে জানে না, তাকে শিক্ষা দেওয়ার বিধান শরীয়তে রয়েছে, শিক্ষা দেওয়া জরুরি। মাশরুইয়াত তালিমুল জাহিল, জাহিলকে শিক্ষা দেওয়া আর শরীয়তে বিধান রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এই লোকটা জানতো না। আদি বিন হাতিম বলছে যে আপনি কেমন কথা বললেন, আমরা খ্রিস্টান ছিলাম জন্মসূত্রে, খ্রিস্টানরা তো আমরা পোপ পাদ্রীর পূজা করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন পূজা নয়, ওরা হারাম করলে হারাম, হালাল করলে হালাল, শরীয়ত আর ইনজিল আর তাওরাত দেখার প্রয়োজন নাই। এটা এইটাই তো তাদের ইবাদত, এটা তোমরা করতে না? বলছে এইটা করতাম, কারণ ওরা তো ধর্মগুরু, ধর্মগুরুদেরকে তো মানতে হবে। এই ধর্মগুরুদেরকে মানতে হবে বলতে গিয়ে ধর্মের সবচেয়ে বড় গুরুকে মানতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে মনে রাখেন। আর যখন মুসা আলাইহিস সালামের যুগ ছিল তখন মুসা আলাইহিস সালাম, যখন ঈসা আলাইহিস সালামের যুগ ছিল তখন ঈসা আলাইহিস সালাম। আর বাকি অন্যদেরকে মানতে হবে শর্ত সাপেক্ষ, মানতে হবে না এই কথা বলবেন না। আবার বাড়াবাড়ি কথা না, আমরা একটু কম বলি আর একটু বেশি, অনেকে জাহেল মূর্খরা বলে কিছু অল্প কিছু শিখে, অল্প বিদ্যা ভয়ঙ্করী। অন্যদেরকে মানতে হবে, আলেমকে মানতে হবে, ওস্তাদকে মানতে হবে, বাপকে মানতে হবে, শাসককে মানতে হবে, রাজাকে মানতে হবে, নেতাকে মানতে হবে, এমপিকে মানতে হবে, চেয়ারম্যানকে মানতে হবে, কিন্তু হ্যাঁ শর্ত সাপেক্ষ। কি শর্ত? আল্লাহর যেন বিরোধিতা না করে, রসুলের বিরোধিতা না করে, কোরআন হাদিসের নাফরমানি না করে, বিরোধিতা না করে। মানাল এবাদা ওয়াসিউন, এর দ্বারা বুঝতে পারলাম যে এবাদতের মানা শুধু এই 2-3-4টা কাজের নাম এবাদত না। যেমন হিন্দুদের পূজা অর্চনা কয়েকটা কাজের মধ্যে সীমিত, তাই না? মন্দিরে যাওয়া আর মন্দিরে কিছু পেশ করা, হ্যাঁ প্রসাদ পেশ করা আর কিছু করা, হ্যাঁ প্রণাম করা, এগুলোর নাম হচ্ছে পূজা অর্চনা। দ্বীন ইসলামের এবাদত ব্যাপক অর্থ রাখে, ব্যাপক অর্থ রাখে। কি ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি যে ইবাদতের সংজ্ঞা করেছেন, ইয়াশমালু কুল্লামা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদাহু, ইবাদত কথাটি এমন প্রশস্ত অর্থ রাখে, ব্যাপক অর্থ রাখে যে
সমস্ত ওই সব কথা কাজকে শামিল যেগুলিকে আল্লাহ ভালোবাসেন এবং ওয়ারদাহু আল্লাহ পাক পছন্দ করেন, মিনাল কাউল কথা হোক, মিনাল আকওয়াল কথাই হোক, ওয়াল আমাল হোক কর্ম হোক, সেগুলি আয-যাহিরা প্রকাশ্যে হোক, আল বাতিনা গোপনে হোক। মনের ভিতরে ভিতরে ইবাদত হচ্ছে, আশেপাশের লোক কেউ দেখতে পায় না, ভিতরে আল্লাহকে ভয় করছেন। আল্লাহ আল্লাহ আমি তোমাকে ভয় করি, এটা আপনার ভিতরে ইবাদত, আমরা বুঝতেই পারলাম। হ্যাঁ, মনে মনে আপনার নিয়ত দৃঢ় সংকল্প আছে যে হজ করব, কিন্তু স্বাস্থ্যগত কারণে অথবা হঠাৎ করে আর্থিক দুর্যোগের কারণে, বালা মুসিবতের কারণে আপনি হজে যেতে পারলেন না, আপনার অন্তরের ইবাদত আছে, আমরা টের পেলাম না, মনে মনে আছে। যে কোনো ভালো নিয়ত রেখেছেন, আমি এই কাজটি করব, করতে পারলাম না। রাতে আজকে নিয়ত করে শুয়েছেন, এখন নিয়ত করেছেন আমি তাহাজ্জুদ পড়বো, আপনার মনে আছে, আমরা কেউ টের পাচ্ছি না, আপনার অন্তরের ইবাদত হচ্ছে, উঠতে পারলেন না, কিন্তু অন্তরের ইবাদত হলো, যেন নেকি পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে যে নেকির ইচ্ছা করলে আর সেটা যদি করতে না পারে কোনো কারণবশত, তো নেকি লিখা হবে, কুতিবাতুল হাসানাহ, এক নেকি লিখা হবে। ইবাদত তাহলে কাকে বলে? হ্যাঁ, হুয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আমালি আয-যাহিরাতি ওয়াল বাতিনা। এমন একটি ব্যাপক অর্থপূর্ণ কথা ইবাদত শব্দটি, যা শামিল ওই সমস্ত কথা কাজকে যা আল্লাহ ভালোবাসেন এবং পছন্দ করেন, সমস্ত কথা কাজ। আর কথা কাজগুলি সে প্রকাশ্যে হোক, কথা বললাম, কাজটা করলাম, অথবা ভিতরে আছে, ভিতরে কথাটা আমার আছে মনের মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, হ্যাঁ, অথবা কথাই হোক আর কাজ আছে, এই কাজটা আমি করব আছে, সেটাও ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তার সুন্দরভাবে ইবাদত আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরকে যেন শিরক বিদআত থেকে, পাপ থেকে মুক্ত করার তৌফিক দান করেন। আমাদের কথা কাজকে, জবানকে যেন গুনাহ থেকে পাক করার তৌফিক দান করেন। আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে, পাপ থেকে পাক করার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন একমাত্র তার এবং তার রাসূলের নির্ভেজাল নিছক খালিস আনুগত্যের তৌফিক দান করেন। আর তারপরে বড়দেরকে মানার তৌফিক যেন দান করেন, কিন্তু কোরআন এবং হাদিসের আলোকে, শরীয়তের আলোকে আল্লাহ পাক যেন আমাদেরকে বড়দের, ভালোদের, যারা ভালো কথা বলে তাদের আনুগত্য করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।